অনেক নারী আছে এমন যারা আমাদেরকে জিজ্ঞেস করে, হুজুর রমজান মাসে আমাদের যে পিরিয়ড হয়, আমরা তো পুরো মাস রমজানের রোজা রাখতে পারি না। এখন রমজানের গুরুত্ব যেহেতু অনেক বেশি, রমজানে একটা নফল ইবাদত করলে ফরজের সমপরিমাণ সওয়াব পাওয়া যায়। একটা ফরজ ইবাদত আদায় করলে রমজানের বাইরে 70টি ফরজ ইবাদত আদায় করলে যে পরিমাণ সওয়াব, সেই পরিমাণ সওয়াব পাওয়া যায়। হুজুর, এখন কথা হচ্ছে, যদি আমরা চাই যে রমজানে আমরা পিল খেয়ে অথবা কোনো ধরনের মেডিসিন ইউজ করে আমরা আমাদের পিরিয়ডটাকে বন্ধ রাখবো, দেন আমরা রমজানের সব রোজাগুলো আদায় করব, তাহলে কি এটা আমাদের জন্য জায়েজ হবে কি না? এটা অনেক নারী আমাদেরকে প্রশ্ন করে। প্রিয় বোন আমার, আমি ফার্স্টেই আপনাদেরকে একটা বিষয় বলতে চাই। দেখেন, আল্লাহ তাআলা একটা প্রত্যেকটা জিনিসের নেচার দিয়েছে। আল্লাহ তাআলা নারীদের একটা নেচার দিয়েছে যে তাদের প্রত্যেকটা মাসে একটা পিরিয়ড হয়, মাসিক হয়, এবং এটা আল্লাহ তাআলা তাদের জন্য একটা অসুস্থতা দান করেছেন। এই রমজান মাসে যদি কোনো নারী পিল খেয়ে অথবা অন্য কোনো মেডিসিন খেয়ে এই মাসিক অথবা পিরিয়ডটাকে বন্ধ করে রাখতে চায়, তাহলে নাম্বার ওয়ান যে বিষয়টা খেয়াল রাখতে হবে, এমন কোনো ওষুধ যদি অথবা এমন কোনো মেডিসিন যদি সে ইউজ করে যার ফলে তার নিজের ফিজিক্যালি প্রবলেম হবে, তাহলে ফার্স্ট অফ অল আমি বলতে চাই এই ধরনের যে কোনো মেডিসিন অথবা পিল সেবন করা টোটালি হারাম। নাম্বার টু, যদি কোনো নারী এমন কোনো পিল অথবা মেডিসিন ইউজ করে যে মেডিসিনের দ্বারা তার ফিজিক্যালি কোনো প্রবলেম হবে না, সে সব দিক দিয়ে সুস্থ থাকবে এবং সে এটা এর আগেও ইউজ করেছে, তাহলে তার জন্য এটা টোটালি হারাম নয়, টোটালি এটা অবৈধ নয়, সেটা করতে পারে। তবে যেহেতু আমার জানা মতে আমি এমন অনেক জাস্টিফাই করেছি, খোঁজখবর নিয়েছি, যতগুলো ঔষধ পাওয়া যায় প্রায় ওষুধের মধ্যে, প্রায় মেডিসিনের মধ্যেই কোনো না কোনো ফিজিক্যালি প্রবলেম হয়ে থাকে। এই ক্ষেত্রে আমি বলবো নিজেকে কখনো ধ্বংসের দিকে ঠেলে দেওয়া যাবে না। আল্লাহ তাআলা সূরাত বাকারার মধ্যে বলছেন, ওয়ালা তুলকু বিআইদিকুম ইলা তাহলুকা, তোমরা তোমাদের নিজ হাতে নিজেদেরকে ধ্বংসের দিকে ঠেলে দিও না, নিজেদেরকে একেবারে ধ্বংসের মুখোমুখি করে দিও না। আল্লাহ তাআলা যখন আপনাকে পিরিয়ড দিয়েছে, মাসিক দিয়েছে, মাথায় রাখবেন এর ভিতরে আল্লাহ তাআলা আপনার কল্যাণ রেখেছে। আল্লাহ তাআলা আপনাকে এত সুযোগ দিয়েছে। দেখেন, আমরা যখন রমজান মাসে নামাজ পড়ি, রমজান মাসে রোজা রাখি, তো আমরা রমজান মাসে রোজা রেখে নামাজ পড়ে যা সওয়াব অর্জন করব, আল্লাহ তাআলা আপনাকে যে মাসিক দিয়েছে, এই পিরিয়ড দিয়েছে, এর ফলে যে আপনি নামাজ পড়তে পারছেন না, রমজান মাসের রোজা রাখতে পারছেন না, আপনি না পারা সত্ত্বেও আল্লাহ তাআলা আপনার আমলনামাতে এই নামাজের সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আরেকটা বিষয় আমি আপনাদেরকে বলতে চাই, সেটা হচ্ছে এরপরও অনেক নারী আছে এমন যারা অনেক বেশি ইবাদত করতে চায়, তাদের জন্য এখন কি করণীয়? এই যে পিরিয়ড চলাকালীন তাদের নামাজ রোজা সব কিছু স্টপ হয়ে গেল, অনেকের মন মানে না যে রমজান মাস চলে অথচ আমি বসে থাকবো, এই সময়গুলো ওয়েস্ট করব। নো, ইটস এ ভেরি ইম্পসিবল ফর মি, এটা আমার জন্য একেবারে অসম্ভব। আমি তাদের জন্য বলতে চাই, প্রিয় বোন আমার, আপনি এমন একটা কাজ করতে পারেন, এমন একটা আমল করতে পারেন যে আমল করলে আপনার আমল নামাতে আল্লাহ তাআলা সওয়াব দান করতেই থাকবে। সুবহানাল্লাহ পড়েন। যখন একটা নারীর পিরিয়ড হয়, যখন একটা নারীর মাসিক হয়, তখন ওই নারীটার জন্য নামাজ মাফ হয়, ওই নারীটার জন্য রমজানের রোজা মাফ হয়, বাট ওই নারী চাইলে ওই টাইমে আল্লাহ তাআলা জিকির করতে পারে, ওই নারী চাইলে ওই টাইমে আল্লাহ তাআলার তাসবিহ তাহলিল করতে পারে। আপনি একাকী
তাসবিহ তাহলিল করবেন, জিকির করবেন এবং আপনি চাইলে ভালো ভালো যেগুলো লেকচার আছে ইউটিউবে ঢুকবেন, ফেসবুকে ঢুকবেন, ভালো ভালো যে সমস্ত ওলামাই কেরাম আছে এদের লেকচার শুনবেন। কোরআন এবং সুন্নাহর আপনি লেকচার শুনতে পারেন, কোনো প্রবলেম নাই। আপনি যদি এই কাজগুলোও করতে পারেন, রমজান মাসে নফল ইবাদত করবেন, আল্লাহ তাআলা আপনাকে ফরজের সমপরিমাণ সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য প্রিয় বোন আমার, এই রমজান মাসে যদি আপনার পিরিয়ড চলে আসে, আমি আপনাকে বলতে চাই ওষুধ খেয়ে নিজের ওপরে ঝুঁকি না নিয়ে আপনি জাস্ট নেচারটাকে মেনে নেন। যদি আপনার প্রবলেম হওয়ার আশঙ্কা থাকে আপনি কখনোই কোনো ওষুধ সেবন করবেন না। বাট যদি আপনি পরীক্ষিত থাকেন যে না, আমি এর আগেও এই ধরনের মেডিসিন ইউজ করেছি, এই ধরনের পিল খেয়েছি, এটা আমার কোনো প্রবলেম হয় নাই, তাহলে আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই। আল্লাহ তাআলা প্রত্যেকটা বোনকে কথাগুলো সঠিকভাবে বুঝার তৌফিক দান করুন। আমিন।